আজাদিন ফৌজ নেতাদের বাপের তাগত আছে না অর্গানাইজ করে ফৌজ বানায় সব ভারত ব্রিটিশের সৈন্যটা ব্রিটিশের সৈন্য স্যার বলছো শোনো ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায় আর সেই জার্মানে নেতাজিকে দিছে আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে বুঝলেন কিন্তু আমাদের পূর্বপুরুষে মহারাজা জগদীপেন্দ্রনাথ বাহাদুর কোনো আজাদিন ফৌজকে দণ্ড দেয় নাই আজকে যদি আমি গভর্নমেন্টের বিরুদ্ধে একটা পিস্তল দেখাই আমাকে এনকাউন্টার করবে কিনা বলেন তা ব্রিটিশের শাসন ছিল তা ব্রিটিশের যখন শাসন ছিল তা ব্রিটিশদের শাসন ছেড়ে চলে যায় নাই তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদিন ফৌজ গান ধরেছে বন্দুক ধরেছে তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না মৃত্যুদণ্ড কেন দিল না তাদের কাছে দিল কেন আমার রাজা মহারাজা জগদীপেন্দ্রনাথ বুঝছেন এখন তাই নেতাদের মাথায় কিছু আছে আজকে যদি আমার মহারাজকে ভারত সম্রাট বানাইতো না আজকে হিন্দুস্তান হইতো না পাকিস্তান হইতো হ্যাঁ এতগুলো মা বোনের ইজ্জত যেত ইনি হচ্ছেন অনন্ত মহারাজ, যার আসল নাম হলো নগেন্দ্র রায়। তিনি বেসিক্যালি উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের একজন মানুষ এবং তার ধারণা এবং তিনি এটা বলছেন, তার দাবি যে তার পূর্বপুরুষরা আজাদিন ফৌজের সদস্য ছিল এবং তারা দেশ স্বাধীনতায় তাদের পূর্বপুরুষরা একটা গভীরভাবে ছাপ ফেলে গেছে। কিন্তু তার এটাও বক্তব্য যে নেতাজি নাকি অর্থাৎ সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামী ছিলেন না এবং তিনি আজাদিন ফৌজের অপব্যবহার করেছেন। তিনি কখনোই দেশকে স্বাধীন করতে চাননি, তিনি নিজের ক্ষমতার অপপ্রয়োগ করেছেন। এই ধরনের ভুলভাল বক্তব্য রেখেছে এবং সেগুলো নিয়ে তিনি নাকি রিসার্চও করেছেন, তার কিছু ডেটা বের করেছেন এবং সেগুলো নাকি পার্লামেন্টে রয়েছে এবং সেখান থেকে তিনি এইগুলো প্রমাণ করতে চাইছেন যে নেতাজি নাকি কখনোই দেশের স্বাধীনতার জন্য হিতকর কোনো কাজ করেননি। আসলে নাকি আজাদিন ফৌজ ব্রিটিশদেরই একটা অংশ ছিল, পরবর্তী সময় জার্মানদের মাধ্যমে নেতাজির হাতে আসে। মানে অদ্ভুত রকমের ইতিহাস তিনি হয়তো তৈরি করতে চলেছেন। বারবার বলছি আমি এভিডেন্সে কথা বলছি নেতাজি কি করেছে এর যে আজাদিন ফৌজ বানাই নাই এটা বিস্তারিত লেখা আছে আর ওর ওই কি বলে শরৎচন্দ্র বোস বলেছে তা যদি গভর্নমেন্টকে অ্যারেস্ট করতে হয় হ্যাঁ এনাকে অ্যারেস্ট করুক আমাকে করবে কেন উনি তো মারা গেছেন না দাদা আপনি এখন বলছেন এই জন্য ঠিক আছে মারা গেছে কিন্তু এই ডকুমেন্টস তো আর্কাইভে আছে আমাদের আর্কাইভে আছে তিনি নিজেকে মহারাজ উপাধি নিজের দিয়েছেন। কোন অ্যাঙ্গেল থেকে এগুলো করেছেন আমার সত্যি জানা নেই যে এটা কেন তিনি করেছেন বা কিছু তার বক্তব্য তার মানে বলার ধরন এগুলো কোনো অ্যাঙ্গেল থেকে অ্যাকসেপ্টেবল নয় অন্তত আজকের দিনে দাঁড়িয়ে। যাই হোক সেটা তার প্রোনাউন্সিয়েশন। একজন রাজবংশী মানুষ হয়ে তিনি এমপি হয়েছেন, তাও আবার বিজেপির হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছেন। 6 বছর ধরে তিনি থাকবেন। কি বিল পেশ করতে তিনি যে সদর্থক ব্যাখ্যা দেবেন ভগবান জানে। তবে আগের সরকার অর্থাৎ তৃণমূল আমলে তিনি নাকি বঙ্গবিভূষণ তকমাও পেয়েছিলেন বা উপাধি পেয়েছিলেন, সম্মান পেয়েছিলেন তৃণমূলের সরকারের থেকে। সেই সম্মান বর্তমান সরকার কেড়ে নিয়েছে। কিন্তু শুধুমাত্র নেতাজি বিরোধী এই ধরনের বক্তব্যে তার এগেনস্টে ইউএপিএ ধারা বা এই ধরনের দেশদ্রোহী ধারা লাগু করা উচিত বলে আমার মনে হয়। স্বামী বিবেকানন্দ বাদে রামকৃষ্ণ মিশনের সবাইকে মহারাজ বলা হয়ে থাকে, আর এদিকে আমাদের কলকাতার মহারাজ বলতে সৌরভ গাঙ্গুলিকে বুঝি। এছাড়া তো সাধু সন্ন্যাসীদের কখনো কখনো মহারাজ হয়, কেউ ডাকেও। কিন্তু এই ধরনের এই লোকটাকে কোন অ্যাঙ্গেল থেকে মহারাজ বলে মনে হলো যেন কোনো একটা স্টেজ শো করতে এসছে, ম্যাজিক ফ্যাজিক দেখাচ্ছে বোধ হয়, একটা পাগড়ি টাগড়ি পরে ফেলেছে বা এরকম মুকুট টাইপের পরে একটা কিছু একটা করতে চাইছে। যাই হোক এরকম একটা অদ্ভুত রকমের বেশভূষা নিয়ে তিনি রোজ যান সংসদে এবং সেখানে বক্তৃতা রাখেন। যাই হোক এই নগেন্দ্র রায় উর্ফে অনন্ত মহারাজকে নিয়ে এবং তাদের নাকি বংশ পরম্পরায় সবাইকে মহারাজ বলে ডাকা হয়, এই ধরনের যে ট্র্যাডিশনাল রিচুয়ালস সেটাও তার স্বঘোষিত। এই লোকটা শেষ কিনে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে লেগে পড়েছে। আমার মনে হয় এটা একটা শেষ হওয়া উচিত এবং তার সাংসদ পদও কেড়ে নেওয়া উচিত বলে আমার মনে হয়। দেশপ্রেমিক যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন সেই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে এই সব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। এটা খুব পরিষ্কার বক্তব্য। আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হন, শান্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে।